মোবাইল মার্কেটের সবচেয়ে বড় স্ক্যাম কি? মোবাইল মার্কেটের সবচেয়ে বড় স্ক্যাম নাই, এটা কেউ যদি ভেবেও থাকে আছে ভুল। শুধুমাত্র রিফারবিশড ফোন নির্দিষ্ট গুটি কয়েক ব্যবসায়ীরা একটু লো গ্রেডের ফোন বিক্রি করে। আর কখনো কখনো এমন হয় ফোনটা রিপেয়ার করা হয়েছে, তথ্যটা গোপন করে। এটা হাজারে 2-4-5 জন, এবং আমরা তাদেরকে বেশ নজরদারিতে রাখি। এরকম কোনো কাজের প্রশ্রয় আমরাই দিই না। তো আমাদের এই লাইনে স্ক্যাম নাই বললেই চলে। আর কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়। একটা সিন্ডিকেট আছে যারা মোবাইল ব্যবসাটা একা নিজেরা নিয়ন্ত্রণ করতে চায় না। একটা সিন্ডিকেট নাম দিয়েছে কারণ 9 কোম্পানির চিন্তাধারাই এক। তারাই কোনো মিটিং করে, একাধিক মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে আমাদের মতো ছোট বড় দোকানদার যারা আছে ব্যবসা করে তারা থাকবে না, শুধু তারাই ব্যবসা করবে। তারা একটা প্রোপাগান্ডা করে যে আমরা চোরের ফোন বিক্রি করি, আমরা অবৈধ ফোন বিক্রি করি, আমরা লো গ্রেডের ফোন বিক্রি করি। এগুলো সবই মিথ্যা। কারণ আপনি একটা ফোন বসুন্ধরা সিটি মার্কেটে বিক্রি করতে গিয়েছেন, আমরা আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এই ডকুমেন্টগুলো নিয়ে কিনে নেই। এমন হয় আপনি ফোনটা কোথাও থেকে আপনি কোনো একটা অপরাধমূলক করে বিক্রি করেছেন, ইনস্ট্যান্ট দাঁড়িয়ে তো আমরা আপনার কোনো কাস্টমারের মনে ঢুকতে পারি না। আমরা কেমনে জানবো আপনি কোন জায়গা থেকে আনছেন? আমাদের সর্বোচ্চ ক্ষমতা আপনার পাসপোর্ট আর এনআইডিটা রেখে দেওয়া। এবং বাংলাদেশে এমন কোনো উন্মুক্ত সার্ভারও নাই আপনি রাস্তায় দাঁড়িয়ে কারো এনআইডি কার্ড এবং পাসপোর্ট যে আসলেই এই তথ্য অনুসারেই সার্ভারে আছে আপনি দেখবেন, নাই তো আমাদের ফেক বানিয়ে নিয়ে আসতে পারে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানুষ দেখে বুঝে যাচাই করে তার চালচলন দেখে কেনার। তারপরও বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটে যায়, হতে পারে সেটা কোনো জায়গা থেকে চুরি হওয়া, হারিয়ে যাওয়া। তখন সেটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সর্বোচ্চ সমর্থন দিয়ে ইনস্ট্যান্ট সেই ফোন, সেই মামলা যদি সঠিক থাকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বুঝিয়ে দিই, এবং যে এটা ভুলক্রমে কিনেছে এই লসটা তার ঘাড়ে আমরা দিয়ে দিই, যে ভুল দোকানদার করেছে সে দেখুক। তার মানে আমাদের এই পিআই ইন্ডাস্ট্রিতে, পিআই মানে প্যারালাল ইম্পোর্ট, বিভিন্ন ওয়েতে আমরা বাংলাদেশে বৈধভাবে ফোন নিয়ে আসি, এবং প্রবাসীরাও আমাদেরকে ফোন এনে দেয়। প্রবাসীদের জন্য 1-2টা ফোন বৈধ ব্যাগেজ রুটে। তো এই পিআই ইন্ডাস্ট্রিতে স্ক্যাম বলতে আসলে কিছুই নাই। যদি আপনি কারো কাছে শুনে থাকেন সেটা আসলে একটা নির্দিষ্ট মহল, তারা যদি কোনোভাবে কাস্টমারের মনে আমাদের নামে উদ্ভট কিছু ঘটনা, কোনো গুজব স্ট্যাবল করতে পারে, সেই স্ট্যাবলিশমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ব্যবসাটা ডাউন হয়। এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু তারা সফল কেন হতে পারবে না? পাশের দেশে কোনো লেটেস্ট ফোন আসলে আমাদের মাধ্যমেই সেই ফোনগুলো বাংলাদেশে চলে আসে 7 দিনে। আইফোন যেদিন সিঙ্গাপুরে, দুবাইতে আসে, তার পরের দিন আমাদের হাতে বাংলাদেশে আসে। আমাদের যে লেভেলের প্রচেষ্টা, একাগ্রতা এবং ক্রিয়েটিভিটি, আমাদের ব্যবসা তারা থামাইতে পারবে না। সেই জন্য হয়তো বা কেউ বলতে পারে মোবাইল ইন্ডাস্ট্রি স্ক্যাম আছে। এরকম কোনো স্ক্যাম নাই। স্ক্যাম আছে ডিজিটাল জগতে। জুয়া নতুন একটা বিষয়, কিশোর তরুণদেরকে টার্গেট করে 5-10 হাজার টাকা তাদেরকে দেয়, অ্যাকাউন্ট খোলায় বিভিন্ন ওয়েবসাইটে। 5,000-10,000 টাকা তাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে 20-30-50,000, 1 লাখ টাকা পর্যন্তই দিয়ে দেয় 2-3 দিনের ভেতরে। এরপর তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে যত টাকা পারে ওই দিকে দেয়। এরকম একটি স্ক্যাম বাংলাদেশ